আওয়ামী লীগ একটি রাজনৈতিক মতবাদ, আইডিওলজি, এবং এটা কোনো সন্ত্রাসী আইডিওলজি নয়। এটা আমাদের স্বাধীনতার বিরোধী আইডিওলজি নয়। এই আইডিওলজির রাজনীতি করার অধিকার আওয়ামী লীগের রাজনীতিবিদদের আছে। ধরুন তর্কের খাতিরে মেনে নিন যে আপনি শেখ হাসিনাকে ঘৃণা করেন। আপনি মনে করেন শেখ হাসিনা এই করেছে, সেই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, অনেক খুন খারাপি করেছে, কামাল খুন খারাপি করেছেন, ওবায়দুল কাদের করেছেন, আপনি মনে করেন, ধরে নেন, তাহলে আপনার সুষ্ঠু বিচার করতে আপনার সমস্যা কোথায়? আচ্ছা ভাবেন তো, আওয়ামী লীগের মতন একটা দল, এটা কি নিশ্চিহ্ন হয়ে যাবে? এটার কি আর কোনোই ভবিষ্যৎ নেই? ইতিহাসের যে বিভিন্ন ঘটনা প্রবাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট এবং ব্রেকিং নিউজ দেখতে আপনারা অবশ্যই ভিডিওতে ক্লিক করেছেন। আওয়ামী লীগ ফিরবে, কোন পর্যায়ে ফিরবে, কিভাবে ফিরবে, কেমনে ফিরবে, এবং আওয়ামী লীগের পক্ষে কারা কারা রয়েছে, এবং এই যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হচ্ছে, একটা চাল চালানো হচ্ছে, তবে সেই আওয়ামী লীগ আবারও পুনরায় ফিরতে পারে। কয়েকটা কৌশল আছে, যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন মুস্তফা ফিরোজ। আশা করছি তার কথাগুলো শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। এবং হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামীণ যত জিনিসপত্র আছে, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ যত কিছু আছে, এগুলো বয়কটের ডাক উঠেছে। চলেন দেখে আসি আমরা ভিডিও স্ক্রিনে। আচ্ছা ভাবেন তো, আওয়ামী লীগের মতন একটা দল, এটা কি নিশ্চিহ্ন হয়ে যাবে? এটার কি আর কোনোই ভবিষ্যৎ নেই? ইতিহাসের যে বিভিন্ন ঘটনা প্রবাহ তাতে কি বলে? আর বাংলাদেশের রাজনীতির অভিজ্ঞতা গত 50 বছর বা তারও বেশি, 100 বছর যদি হিসাব করেন, তাতে হ্যাঁ, অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নাই, যেমন মুসলিম লীগ নাই, ভাসানী নেই, মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি। একসময় কিন্তু আওয়ামী লীগের প্যারালাল ভাবা হতো ন্যাশনাল আওয়ামী পার্টি, মাওলানা ভাসানী যার নেতৃত্ব দিতেন, সেই ভাসানীর ন্যাপও নাই, মুসলিম লীগও নাই। কিন্তু কি কারণে যেন আওয়ামী লীগ টিকে গেল? আওয়ামী লীগের উপর দিয়ে কিন্তু আরো অনেক বেশি স্টিম রোলার চলছে। আওয়ামী লীগ নিজে নিজে বিলুপ্ত করছে। খেয়াল করেন, একটা দল নিজের দলকে বিলুপ্ত করে নাম দিল বাকশাল, মানে কি বলে, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আওয়ামী লীগটা রাখছে, তার সামনের কিছু অংশ দিয়ে নতুন একটা রাজনৈতিক দল, যে দলের অনেকগুলো রাজনৈতিক দলের সমন্বয়ে বলা হলো এটাই হচ্ছে দল, আওয়ামী লীগ নাই। কিন্তু তারপর আওয়ামী লীগ টিকে গেল। শেখ মুজিবুর রহমানের নির্মম পরিণতি, সবাই বললো আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ কিন্তু আবার ঠিক উঠে দাঁড়ালো। আরো অনেক ঘটনা প্রবাহিত হলোই। সেই অনেকে বলে যে 21শে আগস্ট ছিল, তাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিয়ে সর্বশেষ আওয়ামী লীগকে শেষ করে দেওয়া। আগামীতে আওয়ামী লীগ কি শেষ হয়ে গেল এই শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে? এইটা একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আসলে কারো কাছে নেই। মহিউদ্দিন আহমেদ, লেখক গবেষক, তিনি একটা লেখা লিখেছেন, হাসিনার সাজার পর আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ কিন্তু এবার সত্যি সত্যি যত রকম তার উপর দিয়ে, ধরেন আওয়ামী লীগের বয়স। আপনার ফেসবুকে কি বয়কটের ডাক পেয়েছেন? আমার ফেসবুক সয়লাভ হয়ে গেছে। বয়কট করতে বলা হচ্ছে, গ্রামীণ বয়কট। গ্রামীণ বয়কট মানে হচ্ছে গ্রামীণ ফোনকে বয়কট, গ্রামীণ ফোন থেকে বেরিয়ে আসা, গ্রামীণ ব্যাংককে বয়কট করা। ফেসবুকে একটি পোস্ট ঘুরছে, অনেকেই হয়তো লক্ষ্য করে থাকবেন, গ্রামীণ ফোন থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। আসুন সে বিষয়ে আলোচনা করি আজকে। যে পোস্টটির কথা দিয়ে শুরু করেছিলাম, সেই পোস্টটিতে বলা হচ্ছে যে দেশদ্রোহী ইউনূসের গ্রামীণ ফোন থেকে আপনার নাম্বার না পাল্টে অন্য অপারেটরে যেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। 1. নতুন অপারেটর ঠিক করুন। আগে ঠিক করুন কোন মোবাইল নেটওয়ার্কে যেতে চান। 2. নতুন অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যান। যে অপারেটরটি বেছে নিয়েছেন তাদের নিকটস্থ কাস্টমার কেয়ার বা স্টোরে গিয়ে জানান যে আপনি নম্বর না বদলে তাদের সার্ভিস নিতে চান। 3. অনুরোধ জানানো। কাউন্টারে গিয়ে বলুন যে আপনি আপনার বর্তমান নম্বরটি তাদের নেটওয়ার্কে নিতে চান, তারা পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবে। 4. প্রয়োজনীয় তথ্য দিন। নতুন অপারেটর আপনার নাম রেজিস্টার করার জন্য কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে। ফি প্রদান করুন। নেটওয়ার্ক বদলাতে 50 টাকা ফি এবং তার উপর 15% ভ্যাট দিতে হবে। সাধারণত 72 ঘন্টার মধ্যে নম্বর বদল সম্পন্ন হয়। নাম্বার 6, দ্রুত সেবা চাইলে অতিরিক্ত 100 টাকা দিয়ে 24 ঘন্টার মধ্যেই বদল সম্পন্ন করতে পারবেন। আবার এমন পোস্টও কেউ করছেন যে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিন কিন্তু কিস্তি দিবেন না। গ্রামীণকে বয়কটের এই ডাকে অসংখ্য মানুষ সাড়া দিচ্ছে এবং কেউ ভয়ঙ্কর সব মন্তব্য করছে।
হচ্ছে। গ্রামীণের উপর যে মানুষ ক্ষুব্ধ তা বিগত কয়েকদিনে একাধিক গ্রামীণ ব্যাংকের শাখা পুড়িয়ে দেওয়ার ঘটনা থেকেই প্রমাণিত হয়েছে। এসব দেখেই কিনা জানি না কানাডা প্রবাসী ডক্টর মাহমুদ হাসান টিপু, আইনের শিক্ষক এবং গবেষক, তার ফেসবুকে লিখেছেন, আওয়ামী লীগের গ্রামীণ বয়কট ক্যাম্পেইন, কোন দিকে যাচ্ছে দেশ। আমি পুরো পোস্টটি পড়ছি। আওয়ামী লীগের লোকজনকে দেখলাম গ্রামীণ ফোন থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের সাথে রিলেটেড সকল পণ্য বর্জনের ডাক দিয়েছে। আওয়ামী লীগের ডাকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা যদি সত্যিকার অর্থে গ্রামীণ পণ্য এবং গ্রামীণ সেবা বর্জন করে তাহলে গ্রামীণ বিশাল ক্ষতির মুখে পড়বে, সন্দেহ নেই। হয়তো গ্রামীণ ব্যাংক সারা জীবনের জন্য দেউলিয়া হয়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি মোবাইল সাবস্ক্রাইবার বা গ্রাহক গ্রামীণ ফোনের। 17 কোটি মানুষের দেশে প্রায় 18.8 কোটি সিম মার্কেটে বিক্রি হয়েছে বা সচল আছে এই মুহূর্তে। এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক প্রায় অর্ধেক, 44%, যার সংখ্যা 8.6 কোটি। রবি ব্যবহার করে 5.75 কোটি মানুষ, বাংলা লিংক ব্যবহার করে 3.8 কোটি মানুষ, আর টেলিটক ব্যবহার করে 67 লাখ মানুষ। গ্রামীণ ফোনের 34.2% শেয়ার গ্রামীণ টেলিকমের, যা গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত। গ্রামীণ টেলিকম লাভজনক শেয়ার হোল্ড করলেও বা মালিকানা থাকলেও এই কোম্পানিকে নন প্রফিট হিসেবে দেখানো হচ্ছে, ফলে এখান থেকে যা লাভ আসছে তার উপর ট্যাক্স দিতে হচ্ছে না। প্রতি বছর গ্রামীণ ফোন 30 থেকে 35 বিলিয়ন টাকা লাভ করে টেলিযোগাযোগ সেবা দিয়ে। শুধু 2024 সালে গ্রামীণ ফোন 3,600 কোটি। এই যে গ্রামীণ ব্যাংক সহ গ্রামীণ যত কিছু আছে এইগুলো বয়কট করার ডাক দিচ্ছে আওয়ামী লীগের সাপোর্টাররা, আওয়ামী লীগের কর্মীরা। এবং এদিকে আওয়ামী লীগকে ভালোবাসে এরকম নজিরবিহীন ঘটনা কিন্তু ঘটতে চলেছে ইতিমধ্যেই। এবং ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় মিছিল ডাকা হচ্ছে যে আগামী নির্বাচনে যেভাবে হোক আওয়ামী লীগকে ফেরাতে হবে। এবং আমরা দেখছিলাম বেশ কয়েকজন বড় বড় নেতাকর্মী তারাও কিন্তু বলছিল যে আওয়ামী লীগকে ফেরাতে হবে। আওয়ামী লীগ ছাড়া কীভাবে নির্বাচন হয়? বাংলাদেশের এত বড় একটা সর্বোচ্চ বড় দল একটা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে ফেলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন করবেন, এটা কেউ কি মেনে নেবে? প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, ডক্টর ইউনূস কি ঠিক আছেন? যদি হ্যাঁ ঠিক থেকে থাকেন সেটা অবশ্যই লিখবেন যে হ্যাঁ ডক্টর ইউনূস যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই ঠিক আছে, অথবা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে হ্যাঁ এটা ঠিক হয়েছে, অথবা বলেন যে না নির্বাচন হলে আওয়ামী লীগ থাকতে হবে। লিখবেন আপনাদের মতামত এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।